আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন, কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন, কেন মুসিবত দেন, এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন। তারপরটাতে যাওয়া যায়, এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে। ঠিক একই ভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসাবে এখনো দেখেন নাই দুনিয়াটা কত কঠিন। কি বলেন? যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে, সমস্যা হতে পারে। এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া, বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে, এর মাঝে আমার কি আছে? কল্যাণ আছে। অনেক সময় আমাদের বিপদ হয়, ধরেন আপনি ঢাকা যাবেন, গাড়ি ছুটে গেছে, আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে, আপনার বাসটা মিস হয়ে গেছে, লাস্ট ট্রিপ ছিল, যেতে পারেন নাই, মেজাজ গরম হয়, হওয়াটাই স্বাভাবিক, মনটা খারাপ হয়। কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল, আল্লাহ বরং আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, তাহলে সেটা ভালো না খারাপ?